কি করবে তুমি ভিডিও নিয়ে? ওই বলছে ওর ভিডিও করতে। জীবনটা ভীষণই অন্যরকম, তাই না? কখনো হাসি তো কখনো কান্না। আর সেই কান্নার মধ্যে বা মন খারাপের মধ্যে যদি পাওয়া যায় এক রাস ভালোবাসার উপহার, তাহলে ভাববেন জীবনে কিছু কিছু ভালো মুহূর্ত উপরওয়ালা আপনার জন্য তো রেখে গেছে। তো এই যে পুচকিটার কথা শুনলেন, আর আয়ান সোনা আজ পেয়েছে অনেক উপহার, জানেন? তো পুরোটা নিয়ে আজকের একটি আয়োজন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পরিবারের একজন হওয়ার অনুরোধ রইল। জীবনে কিছু কিছু মুহূর্ত কল্পনার থেকেও সুন্দর হয়ে ওঠে, তাই না? তো আজকের এই সুন্দর মুহূর্তগুলো নিয়ে একটি আয়োজন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পরিবারের একজন হওয়ার অনুরোধ রইল। তো চলুন, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল, আমার নতুন ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে গিয়ে শুক্রবার, সকলকে জানাই জুম্মা মোবারক। তো সকালবেলায় উঠে চটজলদি রান্নাবাড়ি কমপ্লিট করব, আর তার সঙ্গে আয়ন সোনার দুষ্টুমি তো লেগেই আছে। এই যে এত উপহার দেখছেন, সমস্ত কিছু কে এনেছে তা একটু পরেই আপনারা জানতে পারবেন। তাহলে চলুন, সকালবেলা উঠেই ঘুম থেকে রান্নাবাড়ি তো করতেই হবে, তার আগে যা কাজ থাকে কাপড় ধোয়া বাসন ধোয়া আজকে প্রায় কমপ্লিট। প্রতিদিনের মতো আজকে আর সেগুলো দেখানো হয়নি। তুমি ঘুম থেকে উঠে পড়েছো? দেই তো। বিকি কই? দাদু। বিকিটা কোথায়? দাদু। হ্যাঁ, দাদু দিকে আছেন। বিকি কই দেখি, বিকিটা খাও খাও, বিকিটা খাও। হ্যাঁ, আয়ানকে এখানে বসে নানু আসছে। তো দেখতেই পেলেন সকালবেলা উঠে আয়ান সোনাকে বিস্কিট দিয়ে দিয়েছি, ওই আর কি ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাদের গতকাল রাতের মাছের ঝোল একটুখানি ছিল, তো ভাবলাম সেটা তো আছে, আর এদিকে পেঁয়াজগুলি আর আলুর একটা ভাজা করে নেব, মানে সবজি ভাজি আর কি। তো সেই জন্য কাঁচা লঙ্কা আর মানে গোটা জিরে সম্বাস দিয়ে আগে লবণ হলুদ ছাড়া আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তাতে কী হয় বলো তো, মানে পরে না পেঁয়াজগুলিগুলো যখন দিব তখন বেশ লবণ হলুদগুলো পুরোটাতে একসাথেই বেশ ভালোভাবে ঢুকে যাবে। সেই জন্য আমি কিন্তু এই প্রসেসেই করি। আর আয়নের আব্বা আবার বলে এর মধ্যে নাকি লাস্টের দিকে আবার ডিম ভেজে দিলেও নাকি খুব ভারী টেস্ট হয়, জানেন? তো আমার সেসব মানে করে আর খাওয়া দাওয়া হয়নি, আমি নর্মাল ভাজি করেছিলাম। আর তার সাথে কিন্তু ভাতটা কমপ্লিটও হয়ে গেছে। এইবার এখন যাব মাঠের দিকে। তো চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাই আমাদের এদিকের মাঠগুলো কি সুন্দর তাদের নতুন সাজে সেজে উঠেছে। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কম। কি করবে তুমি ভিডিও নিয়ে? ওই বলছে ওর ভিডিও করতে। এই খুদেটার কথা শুনলেন, শুনলে তো আমি অবাক হয়ে গেছি। আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, সেই ফাঁকে ও এসে আমায় বলে আমার ভিডিও করো, আমার ভিডিও করো। কি বলবো বলেন, ছোট্ট বাচ্চা, তার মন তো রাখতেই হবে। তাই ওই আর আমি একটা ছোটোখাটো শ্যুট করছিলাম। কি ওই জন্যই বললাম জীবনে কিছু কিছু মুহূর্ত আসে সত্যি আনন্দ ভরে দেয়, তাই না? তার কথাগুলো শুনে মনটা মনে হচ্ছে আমার ভরেই গেল। তো চলুন, ওই যে দেখছেন দুইখানা সদস্য চলে এসেছে আমার নতুন পরিবারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। ভালো আছেন, সুস্থ আছেন? আমাদের নতুন পরিবারের নতুন একটি সদস্য। আমি ভিডিও করছি আর ও এসে পুচকিটা বলছে কি যে আমার ভিডিও করো, আমার ভিডিও করো। জানেন, ওই না নিজের বাড়িতে খেলাধুলো করছিল, সেখান থেকে আমাকে দেখতে পেয়ে ছুটতে এক দৌড় মেরে চলে এসেছে আমার কাছে। তো চলুন, তাদের সাথে খেলাধুলা করা প্রায় একটু কমপ্লিট। এবার আমি একটু শাক তুলে নেব, মানে বতুয়া শাক। বতুয়া শাক না এবার আমাদের জমিতে প্রচুর হয়েছে, তাই ভাবলাম প্রত্যেক দিনই যেহেতু কম বেশি খাওয়াই হচ্ছে, আর শাক খাওয়া তো শরীরের পক্ষে উপকার, তাই না? তাই আমি একটু পরিমাণে টাটকা শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চটজলদি বড় মা আর আমি মিলে গেছিলাম আজকে শাক তুলতে। আয়নকে নিয়ে বড় মা ছিল সাইডে, আর আমি একা একাই শাকগুলো তুলছিলাম। শেষের দিকে অবশ্য বড় মাও কিছু কিছু তুলে দিয়েছে। আর বড় মা তো জানেনই, মা আর বড় মা এই দুজনই আমার চিরদিনের সঙ্গী, মানে যেখানে যাই এই দুজন ছাড়া আমার জানি কেমন কেমন লাগে। তো চলুন কিছু কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা ব্লগগুলো দেখছেন তো কমেন্ট করছেন না কেন বলুন তো? আমার কিন্তু বড্ড অভিমান হয়েছে আপনাদের উপর। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আপনাদের জন্যই তো ভিডিও তৈরি কথা মানে করা, তাই না? তো আমার ভিডিওগুলোকে ভালো লাগছে না, না ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন, হয়তো কিছু মনে করবেন না, আমি এটা আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আয়ান দেখি আর সহ্য হচ্ছে না, আয়ান কান্নাকাটি শুরু করেছে, তাই ওকে একটু খেলা দিচ্ছিলাম। বাড়ি এসেই দেখি ফ্রিজের মধ্যে মাংসটাকে রেখে দিয়েছিলাম। সকালবেলায় কিন্তু আয়নের আব্বা মাংস নিয়ে এসেছিলো, যেহেতু আজ বাবা আসবে বাড়িতে
বাড়িতে আমার ছোট্ট বোনটাকে এখানে যে হস্টেলে পড়াশুনো করছে সেই জন্য তাকে দেখতে, তাই আমার বাড়িতেও বাবা আসবে, সেই জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংস। আর যতগুলো গিফট আনবে সেগুলো বাবাই নিয়ে এসছে। আয়নের জন্য চক, তারপরে হচ্ছে গিয়ে স্লেট, পেন্সিল, তারপর হচ্ছে রাবার, শার্পনার, সমস্ত কিছু আর কি, একটা চেয়ার, পুতুল, সব কিছুই। ওর নানু ভাই যখনই আসে দুহাত ভরে জিনিস নিয়ে আসে, আর যতটা তার সাধ্য ততটাই চেষ্টা করে তার নাতিকে ভরে দেওয়ার জন্য। আর আয়ান সোনার এখন মাত্র 1.5 বছর বয়স, সেই জন্য ওর নানু চাই ছোটো থেকেই সে একটু পড়াশোনার দিকে মানে একটু একটু আর কি খেলার মাধ্যমে তাকে পড়ানোর। তো চলুন আপনারা সকলে দোয়া করবেন আয়ান যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে আমার রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট। এদিকে মাংস করেছিলাম হচ্ছে কি লাল মাংস, আর করব হচ্ছে বতুয়া শাক, দেখতেই পেলেন যেটা তুলে আনলাম, মানে বেগুন দিয়ে, আর হচ্ছে পেঁয়াজগুলি আলুর ভাজা। তো চলুন চটজলদি মাংসটা না আলু দিয়ে করলাম, কারণ এই লাল গরুর মাংস মানে বেশ আর কি আলু না দিলে ভালো লাগে না। আর এটা সাদা আলু দিয়ে তৈরি করেছি তো খুব টেস্টি হয়েছিল খাবারটা। আর এই যে শাকগুলোকে দেখছেন, এই শাকগুলো কিন্তু চটজলদি আমি এখন একটু ভেঙে নিব, মানে তখন তো তাড়াহুড়ো করে বেঁচেছিলাম, এখন একটু বেশ ভালোভাবে করে বেছে টেছে নিয়েছি, প্রায় এক বাটির মতো হয়েছে। আর এদিকে আমার মাংসটাও প্রায় কমপ্লিট। এই যে বলতে বলতে বাবা কিন্তু এসে হাজির। সেই ক্লিপটা নিতে পারিনি যেহেতু আমি বাসনগুলো দিচ্ছিলাম, তাই আপনাদের পরের দিকেই দেখাচ্ছি। এই যে চেয়ারে এসেই চেয়ারে নেই, আয়ন বসে পড়েছে তার নতুন চেয়ারের দিকে। এই চেয়ারটার আয়নের বড্ড প্রয়োজন জানেন, কারণ এখন সে যেখানে চেয়ার দেখে বড় লোকের চেয়ারগুলোতে বসার জন্য বেশ কান্নাকাটি করে, সেই জন্য আয়নের নানু তার জন্য চেয়ার নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন দিয়ে একটা শাক করছি, এটা বতুয়া শাক। অনেকে কিন্তু ছানা করে, কিন্তু আজকে আমি এটা শাক করবো বলে বেগুন মিক্স করেছি। এই যে বেগুন আর হচ্ছে শাক ভালো করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে, তার মধ্যে কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা রসুন দিয়ে ফোড়ন দিলে পরেই কমপ্লিট শাক। তারপরে যে দেখেন এখানে একটা পুতুল, এটা কালার মানে কালারটাকে চিহ্নিত করার জন্য আর কি, হ্যাঁ, যে কোনটা কালার। এই যে ওয়াটার বোতল, ব্যাগ, পেন, স্লেট সমস্ত কিছু এনেছে। সত্যি কথা বলতে নানা নানি যতদিন বেঁচে থাকে এইটাই হচ্ছে তাদের দেওয়া অনেক বড় দোয়া বা আশীর্বাদ, তাই না? তো চলুন, এই যে কখন নতুন করে এখন পড়াশোনা শুরু করতে হবে, কি আর করা যায়। সমস্তটা নিয়েই একটা অন্যরকমের আনন্দ, তাই না? আয়ান যা আনন্দ হয়েছে কি বলবো। এই যে ওকে প্রথম আজকে আমি, মানে এর আগেও লিখেছে কিন্তু স্লেটে, আজকে ওকে বাহাত দিই আমি, মানে ডানাতে ভিডিও করছিলাম, তাই ওকে একটু বাহাত দিয়েই চেষ্টা করছিলাম ওটা লেখানোর জন্য। সে কি আর কান্নাকাটি, ও তো আনন্দে মানে একাকার, দেখেছেন কি কাণ্ড করছে, ও পা দিয়ে লিখবে। তো চলুন সমস্ত কিছুই তো দেখাচ্ছে, যে এত কিছু পেয়েছে ওই, আজকে ওর ভারী আনন্দের দিন। আমিও ছোটোবেলায় এত কিছু হয়তো পাইনি একদিনে, আয়ান পেয়েই থাকে ছোটো থেকে কম বেশি। তারপরেই আয়ানের যে ব্যাগ নিয়ে কান্নাকাটি, মানে এত আনন্দ যে কান্নাকাটি শুরু করেছে, খেলবে একদম, আর খুলবেই না ব্যাগ, কিছু থেকেই খুলবে না, কিছুতেই না। এই যে চেয়ারে বসে গেছে, বোতলটা দেখায় দাঁড়ান, এই যে দেখছেন এই বোতলগুলো ছোটোবেলায় আমরাও নিয়ে গেছিলাম, তখন কিন্তু সিস্টেমটা আবার অন্যরকম, এটা আধুনিক সিস্টেম ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বেশ জল খেতে কিন্তু সুবিধা হবে, তাই না? দেখো আয়ানকে মাম খাবে এটা দিয়ে, হ্যাঁ, ইয়ে শোনো বাবা, খাও 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 খাও। আল্লাহ আল্লাহ, পছন্দ আছে? তারপর ডাইনিং টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম, তারপরে দেখি একটা কাকিমা আমাদের দুধ দিতে এসছে, তাই এই দুধটাকে ভালোভাবে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রে এটাকে সেমাই রান্না করব। এই যে দেখুন সেমাই নিয়েছি, তো রান্না করে খাওয়া দাওয়া হবে। চলুন আজকে এই পর্যন্ত, দেখাবো অনেকটি ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।